এক দুজন নয় বরং পাক্কা ৫ জন মিলে ঘিরে রেখেছে মার্টিনেজকে। উড়াউড়া রেড ডায়মন্ডস ডিফেন্ডারদের ভয়টা যাকে নিয়েছিল, শেষ পর্যন্ত তাকে মার্কিং করেও থামানো যায়নি। গোলটি দেখুন। মার্টিনেজের এই গোলটা মূলত ট্যাকটিক্যাল সেন্সের একটা দুর্দান্ত উদাহরণ হতে পারে। কর্নার থেকে বরেল্লার শট, এয়ারে বল, এইসব জায়গা থেকে মূলত ফরওয়ার্ডরা হেডে যান। সেই হিসেব করেই লাউতারোকে ঘিরে রেখেছিল ৫ জন মিলে, কিন্তু লাউতারো দেখালো চোখ, পা আর মস্তিষ্কের পারফেক্ট কম্বিনেশন। হেডে না গিয়ে পুরোপুরি বডি চ্যালেঞ্জে গিয়ে ব্যাকফ্লিপ ভঙ্গিতে নিজেকে বাতাসে তুলে মুহূর্তেই বাইসাইকেল ভঙ্গিতে বল পৌঁছে দিলেন জালে। বল এবং পায়ের পারফেক্ট কম্বিনেশন যাকে বলে, এই গোলই প্রমাণ করে কেন তিনি এই মুহূর্তে বিশ্বসেরা স্ট্রাইকারদের একজন। ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে জাপানের উড়াউড়া রেড ডায়মন্ডসকে। ম্যাচের শুরুটা ছিল চমকে দেওয়ার মতো। মাত্র ১১ মিনিটেই কাউন্টার অ্যাটাকে গোল করে বসেন উড়াউড়া। ওয়াতানাবের শট কোনোভাবেই ঠেকাতে পারেনি ইন্টার মিলান গোলরক্ষক। এরপরই ইন্টার একের পর এক আক্রমণ চালালেও কোনোভাবেই গোল করতে পারছিলেন না। শেষ পর্যন্ত প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। উড়াউড়ার ডিফেন্স ছিল একেবারে টাইট, অসাধারণ ট্যাকেল করেছেন, বিশেষ করে ইন্টার মিলান ফরওয়ার্ডদের বারবার আটকে দিচ্ছিল। দ্বিতীয়ার্ধে সময় গড়িয়ে যাচ্ছিলেন অনেকগুলো, আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিলেন না কোনোভাবেই। জাপানিজ ডিফেন্ডাররা দারুণভাবে ব্লক করে রেখেছিল, মনে হচ্ছিল হারের দিকে যাচ্ছে মিলান। তখনই ৭৮তম মিনিটে এসে দলকে বিপদ থেকে রক্ষা করে সমতাসূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ। গোলটি ছিল চোখ ধাঁধানো। এরপর ম্যাচ যখন ড্র হয়ে যাবে মনে হচ্ছিল, কোনোভাবেই বের হবে না, তখনই ৯০ মিনিট পরবর্তী অতিরিক্ত সময়ে এসে রিকোচে হওয়া বল পেয়ে ফিনিশিং করেন ভ্যালেন্টিন কার্বনি। একেবারে সাক্ষাৎ ড্রর ম্যাচে জয় এনে দেন কার্বনি। পুরো ম্যাচ বল দখল আর সুযোগ তৈরিতে এগিয়েছিল ইন্টার, স্বাভাবিকভাবে এটাই হওয়ার কথা। মিলান ইউরোপীয় ক্লাব হিসেবে বড় বড় জায়ান্টসদের বিপক্ষে ফাইট দেয়। এবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে, যদিও রানার আপ হয়েছে পিএসজির বিপক্ষে, কিন্তু তারা সব দিক থেকেই উড়াউড়া রেড ডায়মন্ডস থেকে এগিয়ে। তবুও রেড ডায়মন্ডস খেলোয়াড়রা যে ধীরতা দেখিয়েছে সেটা প্রশংসার দাবিদার। বিশেষ করে ডিফেন্ডাররা সলিড পারফরমেন্স উপহার দিয়েছে, একেবারে রক পারফরমেন্স। কোনোভাবেই সুযোগ দিচ্ছিলেন না মিলান ফরওয়ার্ডদের। শেষ পর্যন্ত যদিও জয় কিংবা ড্র দিয়ে শেষ করতে পারেননি রেড ডায়মন্ডস, তবুও তারা যে মানসিকতা দেখিয়েছে সেটাও কম নয়, বরং মাঝারি মানের ক্লাব হয়ে দারুণ ফাইট করে গেছেন শেষ পর্যন্ত। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।